আল্লাহ পানি দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, সব ফ্রি। পানি আমরা খাচ্ছি ফ্রি, রাতে আরাম করছি ফ্রি, দিনের আলোয় চলাফেরা করছি ফ্রি, ফাউ অক্সিজেন টানছি ফ্রি, এই যা ভাত টাত যা খাচ্ছি, শাকসবজি যা খাচ্ছি সব ফ্রি। আমাদের কারুর বাপের একটা ধান তৈরি করার ক্ষমতা নাই, একটা চাল তৈরি করার ক্ষমতা নাই, একটা সবজি তৈরি করার ক্ষমতা নাই। সবগুলো আল্লাহর নিয়ামত। এই নিয়ামত গুলো খাওয়ার পরে আমরা যারা সেই রবের কোনো কথা শুনি না। আপনারা বললেন কেউ যদি একটু দই খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, চা খাওয়ায়, মাঝে মধ্যে সে যদি কাজ বলে তার শোনা দরকার। তা আল্লাহ আমাদের এত কিছু খাওয়াচ্ছে, আল্লাহ আমাদের কোনো কাজ বলছে? বলছে আরো লিবি তো, আমি যখন ডাকবো আমার কাছে আয়, আমার বাড়ি আয়, এসে তোরা কি নিবি আমার কাছে বল, আমি তোদের আরো নিয়ামত দেবো। কিন্তু আমরা বিশ্বাস করে উঠতে পারছি না যে আল্লাহ আছে। এ তো বাপ মায় তৈরি করেছে, এ তো বাপের দুনিয়া, এ তো বাপের রাত, এ তো বাপের সূর্য, এ তো বাপের চাল, এ তো আমার দোকানের চাল। আল্লাহ বলে কিছু নাই। যদি আল্লাহ বলে কিছু থাকতো তাহলে 100-র ভিতরে 99টা 95টা মুসলমান, এরা যে আল্লাহর নফরমানি করছে, এরা কারা? নিজের প্রয়োজন মেটানোর জন্য পৃথিবীর বহু জায়গায় বেড়াতে যাই, সে জায়গার ভাড়া দেই। কারেন্ট ব্যবহার করছি, ভাড়া দেই। আল্লাহ যদি বলে আমার সূর্য ব্যবহার করছি, ভাড়া দে। আমার রাতে শুয়ে ঘুমুচ্ছি, রাতের ভাড়া দেয় 1000 টাকা করে প্রত্যেক দিন। সূর্যের ভাড়া দেয় 1000 টাকা করে। তো 14 পুরুষ অক্সিজেন টানছি, ডেলি 1000 টাকা দিতে হবে। ফাউ পানি খাচ্ছি, পাতাল থেকে পানি করতে করছে, বিশুদ্ধ পানি, পরিষ্কার পানি, এর জন্য 500 টাকা। আর ভাড়া তুলতে আসবে আজরাইল, যে না দেবে টুটি টিপে ধরবে, যাও। এটা কি ভালো হবে কি? তাহলে এই যে আমরা ফ্রি খাচ্ছি, কার মাল একটু ভাবা দরকার আছে না নাই? যদি পশুর মতো, জানোয়ারের মতো খাদ্য খাওয়া খায়, মালিকের চাহিদা যদি পূরণ না করে বাঁচা হয়ে যায়, ওই পশুর মালিক যেরকম গাভী গরু নিয়ে কষার হাতে তুলে দেয়, আমার আল্লাহ পাক আমাদের উপরে রেগে যখন যাবে, অন্য কওমের ক্ষমতা বাড়িয়ে দেবে, আর এই জাতির কলঙ্ক তখন কষার হাতে তুলে দেবে। কষাই যখন মারিবে, তখন মুসলমান বলবে আল্লাহ বাঁচাও। আল্লাহ বলবে এই মানুষের বাচ্চা, ফেরাউনের অনেকদিন বুঝিয়েছিলাম, বোঝেনি, তাই শেষ বেলা বলছিল আল্লাহ বাঁচান, মুসা নবীকে মেনে নেব, আপনাকে মেনে নেব, আর সুযোগ দেয়নি। তাই যে কজন বেঁচে আছেন, এখনো সময় আছে, সুযোগ আছে, আরো কিছুদিন যদি থাকতে চান, আল্লাহর নাফরমানি না করে আল্লাহ দাসত্ব গোলামি করার জন্য রেডি হয়ে যান। কারণ আল্লাহ পাক আমাদেরকে বেকার সৃষ্টি করেননি। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব আর গোলামি করবে বলে। আমরা আল্লাহর সঙ্গে কথাবার্তা বললাম, আপনি যা বলবেন তাই শুনবো, 2 নম্বরই করব না। 100-র ভিতরে 80 জন মুসলমান 2 নম্বরই করছে। আপনারা বসে বসে বিচার করেন যে আমরা মানুষ আছি না পশুর চেয়ে খারাপ হয়ে গেছি। আমি আপনাদের কারুর কিছু বলবো না, যে জানোয়ারের চেয়ে খারাপ হয়ে গেছে সে নিজে বুঝে নেবে যে আমি সেই লোকটা। আমি আল্লাহ বলেন ওয়াজআলাল লাইলা লিবাসা ওয়াজআলান নাহারা মাশা। আল্লাহ বলছে রাত আমি আল্লাহ
আমার ওই বান্দার বান্দিদের জন্য আমি আরামের বিছনা করে দিয়েছি, ওরা রাতে আরাম করবে। আমি আবার দিন করে দেব, সূর্য ফিরিয়ে দিয়ে দেব, ওরা দিনের আলোয় চাষ করবে, বাজারে যাবে, জমির উপরে বিভিন্ন রকমের গাছ লাগাবে। এর জন্য আমি ভাড়া নেব না, তবে জোহরে যখন ডাকবো আমার বাড়ি আসতে হবে। যদি না আসে চিটিংবাজি করে, এর স্বাদ আমি আল্লাহ মিটিয়ে দেব। বাপের সূর্য ভাড়া দাও না, আল্লাহর কি উপকার করছো তুমি? আল্লাহ তোমার কাছে তো টাকা চায় না। এরপরে যদি 1 বছর রাত থাকে, আমরা কি খুব খুশি হব? রাত যদি 1 বছর থাকে ভালো হবে কি? আল্লাহ বলছে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ তোদের জন্য রাতের মধ্য থেকে দিন বাইর করি, যাতে করে তোদের কষ্ট না হয়, আবার দিনের মধ্য থেকে রাতকে বাহির করি। এগুলো সব তোদের নিয়ামত, আমি আল্লাহ তোদের জন্য দিলাম। আমি যখন তোদের ডাকি তোরা আমার সঙ্গে চিটিংবাজি করিস, আমার বাড়িতে যাস না, তোদের জবান বন্ধ করে দিতে পারি, তোদের খাওয়া বন্ধ করে দিতে পারি, তোদের ফসল বন্ধ করে দিতে পারি। আমার আল্লাহ জানান আমিন। দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুধু মানুষ খায় না, ষোড় কুকুরও খায়। আল্লাহ বললেন জঙ্গলি জানোয়ার, পশু, ছাগল, ভেড়া, ইঁদুর, ছুঁচো, বাঁদর, সকলের আমি আল্লাহ খেতে দেই, তোদেরও খেতে দেব। কিন্তু তোরা বাঁদরের চেয়ে খারাপ হয়ে যাস না, আমি আল্লাহ কথা দিলাম। তোরা যদি আমার কথা মতো চলিস, তাহলে তোদের গায়ে মশা বসতে দেব না, তোদের গায়ে মাছি বসতে দেব না, তোদের মশারি খাটিয়ে রাখবো। ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মুমিন হয়ে যাস। এ কথা জানার পরে মানুষের বাচ্চা আজান হলে মসজিদে যায় না, এ কথা জানার পরে আল্লাহ ডাকলে ডাকে সাড়া দেয় না। এই সমস্ত যারা চিটিংবাজি করছে আল্লাহর সঙ্গে, আল্লাহ এদের উপরে খুশি না নারাজ? বলেন বলেন বলেন। এরপরে কোটি কোটি নিয়ামত আল্লাহ আমাদের শরীরের ভেতরে দিল। কোথায় সেই চোখের ব্যাটারি, কোথায় মাথার ইঞ্জিন, কোথায় সেই আপনার বডির ভিতরে ইঞ্জিন। লক্ষ লক্ষ কোটি টাকা দিলে একটা গোশতের টুকরো খুঁজে পাওয়া যাবে না, যে গোশতের টুকরোটায় তিতো দিলে বলে তিতো, মিষ্টি দিলে বলে মিষ্টি, টক দিলে বলে টক, ঝাল দিলে বলে ঝাল। একটা গোশতের টুকরায় কোটি কোটি রকমের স্বাদ বলে দেয় না, দেয় না? যেটা ছোঁয়াবেন সেটাই স্বাদ বলে দেবে, এটাই ওটা। ওই ওই পৃথিবী এরকম একটা মেশিন আছে, যা ঠেকাবে বলে দেবে। এক মেশিন ফেশিন কিছু না, একটা গোশতের টুকরা, ওর ভিতরে যা টাচ করবে বলে দেবে যে কি এটা, এটাই, এটা কি, এটাই, এটা কি কলা, তো এটা কি ছাবেল, এটা কি লেবু, এটা কি দেশি লেবু, এটা কি পাতি লেবু, এটা কি চাল, এটা কি গম, এটা কি খাচ্ছ আলু, এটা কি খাচ্ছ নিম পাতা, এ কি গালব দিলাম পেঁয়াজ, এটা কি রসুন। একটা গোশতের টুকরা যা ঠেকায় বলে দেয় না, দেয় না? এর জন্য ক টাকা দিয়েছে? প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব নেবে, লিখে রাখেন, মরে যেতে হবে। যা বুড়মি করার এখানে করে লাও, যা মোস্তানি দেখার এখানে দেখিয়ে লাও। আল্লাহর দরবারে গেলে সেদিন আপনার দুলা ভাই, আপনার বোনাই, আপনার ভাইরা ভাই, আপনার বন্ধু কেউ পরিচয় দেবে না। এদের আপনার মা আপন না বাপ আপন, মা বাপ পরিচয় দেবে না, আপনার ছেলে মেয়ে পরিচয় দেবে না। সাইবাতি ওয়া বানি, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিলেন সেদিনে কেউ কারোর পরিচয় দেবে না। তাই কলিজার টুকরা ভাইদের বলবো, যদি মনে হয় আল্লাহ বলে কেউ আছে, আল্লাহ বলে কেউ আছে, বিচার একদিন হবে। জান্নাত একটা জিনিস আছে, বিশ্বাস করে মসজিদ মুখী হয়ে যান। পৃথিবীর পীর সাহেবদের এনে এক একজনের 2 কোটি করে টাকা, 20 বিঘা জমি যদি লিখে দেন, একজনের হেদায়েত দিয়ে যেতে পারবে না, একজনের গুনাহ মাফ করে দিয়ে যেতে পারবে না, একজনের ঈমান দিয়ে যেতে পারবে না, একজনের ইলম দিয়ে যেতে পারবে না। শুধু বলেই যাবে, বলেই যাবে। পরিবর্তনের দায়িত্ব আপনাদের, পরিবর্তনের দায়িত্ব আপনাদের।
সেই জন্য যদি মনে হয় ইসলাম ধর্ম সত্য, তাহলে মেনে নেয়। বাগদি বেঁচে আছে তারাও মানুষ, মুচি বেঁচে আছে তারাও মানুষ, খ্রিস্টান বেঁচে আছে তারাও মানুষ, মুদ্দ ফারাস বেঁচে আছে তারাও মানুষ। তাদের ওই দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা, একটা মাথা, মাথায় চুল, তাদের ঘর বাড়ি আছে। তাহলে মুদ্দ ফারাস আর মুসলমানের তফাৎ কি আছে? তেওর আর বাগদির মুসলমানের তফাৎ কি আছে? সাঁওতাল আর মুসলমানের তফাৎ কি আছে? তারা পায়খানা করে, তারা খায়, তারা বিয়ে করে, তাদের বাচ্চা হয়, সরকুকুরির বাচ্চা হয়। আল্লাহ কি আমাদের এই জন্য দুনিয়ায় পাঠিয়েছে? শুধু বাচ্চা তৈরি করো আর মাটি কাটো আর গন্ডগোল বাঁধাও আর ফিতনা করো আর গীবত করো আর বই দেখো আর ব্যভিচারী করো, মদের ব্যবসা করো। না 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 না, সাঁওতাল, বাগদি, মুচি, মধ্য ফরাস আর মুসলমানের তফাৎ বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। ওদের আর আমাদের তফাৎ হলো নামাজ। যার ভিতরে নামাজ নাই এর কপাল আগুন লাগবে, এর ঠিকানা জাহান্নাম। কোন কায়দায় আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একটু মধ্য ফরাসের সঙ্গে তফাৎ করেন যে আমরা মধ্য ফরাসের চেয়ে আলাদা, আমরা বাগদির চেয়ে আলাদা। কিছু লোক সমান চলতে চায়। আমি মেতরও না, মুচিও না, মুসলমানও না, তেওরও না, মধ্য ফরাসও না, আমি একটা আলাদা জাত। কি সাধারণ জ্ঞান থাকে? তিনি এই কোটি কোটি নিয়ামত আমাদের জন্য দিয়েছে শুধু একটা কাজ করার জন্য। যখন ডাকবো তখন তার বাড়ি চলে যাব, আর যখন যা দাবি আল্লাহ বলছে আমার বাড়ি গিয়ে বলবি, আমি ফের তোর আরো নিয়ামতে ভরাবো। জম্মের খা খেয়ে শুয়ে আছে, ফজরে ওঠেনি, জম্মের খা খেয়ে শুয়ে আছে, জোহরে যায়নি, আবার বলছে হ্যাঁ আল্লাহ তো খুব ভালো, আল্লাহ আছে। আল্লাহ বলছে আমার কথা শোন না, আসরে আয় বলে যাব না, মাগরিবে আয় বলে হব না। তাহলে কাওরা, বাগদি, মুচি, মুদ্দু ফারাস, কুফর আর মুসলমানের তফাৎ কি? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। কুফর আর মুসলমানের তফাৎ হলো নামাজ। হায়রে মুসলমান, মন্দিরে যা, নাই মন্দিরে যা, শাঁখ বাজাকে যা, গির্জা ঘরে যা, আর না মুচি হচ্ছে গরু ছাড়া গে যা। আর যদি মোল্লা হচ্ছে প্রত্যেকবারে ডাকে মসজিদে যা, মসজিদে যাবে না, ফুঁকো দেবে না, শাঁখও বাজায়নি, কোন জায়গায় গড়ও করেনি, আজান হলে মসজিদে যায়নি, এ একটা আলাদা জাত। এ কোন জাত কিছু বোঝা যায় না। আল্লাহ একটা কথা বারবার করে বললেন, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত। আয়েশা সিদ্দিকা বললেন শেষ নিঃশ্বাসের সময় শুধু ঠোঁট নড়ছিল বলে আমি ঠোঁটের কাছে কান দিলাম। রাসূল বলছে আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত ওয়া আমার উম্মতের নামাজ নামাজ নামাজ। তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী খ্রিস্টান, জৈন, বাগদি, মুচির আর আমাদের তফাৎ কি? এই কচি, কি তফাৎ বলো, একটু বলো। নামাজ। এটা মনে রাখবেন, মানার দরকার, আপনাদের কারো মানতে হবে না। বিরাট জ্ঞানী, ওই জ্ঞান নিয়ে বসে থাকেন, মানতে হবে না। কারণ ইসলাম ধর্ম হলো এত শান্তির ধর্ম, এত ভালো ধর্ম। এই ধর্ম যদি বলে নামাজ পড়বো না, কেটে পড়ো। যদি বলে কলমা পড়বো না, যাও ভালো হয়ে যাও, কেটে পড়ো। জলসায় যাবো না, বেরিয়ে পড়ো। রোজা রাখবো না, কেটে পড়ো। তুমি কি করবে না করবে তোমার ব্যক্তিগত ব্যাপার। নামাজ না পড়লে রাসূলুল্লাহ কারুর মানিনি, কলেমা না পড়লে রাসূলুল্লাহর কারুর মারিনি, বিশ্বনবী কারুর মারতেও বলেনি। যে যার ব্যক্তিগত ব্যাপার, তবে মরে যাবে এটাই বিরাট সত্য কথা। কলিজার টুকরা ভাই, নামাজ না পড়লে মারা যাবে না, কলমা না পড়লে মারা যাবে না, রোজা না রাখলে মারা যাবে না, পেশাব করে পানি না নিলে মারা যাবে না, পায়খানা করে যদি না ছোঁসায় মারা যাবে না। ওইভাবে পাশায় জাতটা ধরে ঘুরবে, কপাল আগুন লাগবে,
ভাষায় ঘা হবে, কেউ কিছু বলতে পারবে না। এটা রাসূলুল্লাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেছে, তোমরা কেউ কারুর মেরো না, কেউ কারো বড় কথা বলো না, শুধু শুনিয়ে দাও, বিচার করবে আমার আল্লাহ। নবী কারুর মেরেছিল কলমা পড়েনি বলে? কথা বলেন। নবী কারুর মারতে বলেছিল যে নামাজ পড়েনি ওর মার? না, আপনাদের কিচ্ছু করতে হবে না। এই যে এসেছেন এটাই ফেঁসে গেছে, জলসা এসেছেন ফেঁসে গেলেন। কারণ আমরা জলসা শুনে তো মানবো না, এখন শুনেছেন কিনা এইটাই ময়দানে মাশরে সাক্ষী। যখন জাহান্নাম গর্জন করবে, আল্লাহ খাবো দাও খাবো, তাড়াতাড়ি পাঠাও, আল্লাহ বলবে একটুখানি দাঁড়া। চিটিংবাজ কটা কি বলে দেখি? চিটিংবাজ বলছে মসজিদ দেখিনি কোনোদিন, আজান কি শুনিনি, জলসা শুনেছিলি না জানি না, আলেম ওলামার চোখে দেখিনি না, কোনোদিন দেখিনি। এই মিথ্যাবাদী, তোর কপালে আগুন লাগাবো রে কাজ্জাব। তোর জবানে তালা মারলাম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আমি তোর জবানে তালা মেরে দিলাম, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর কসম সেদিনে আপনার জীবনী 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 আপনার হাতের জবান আল্লাহ খুলে দেবে, একের পর এক বলবে, কারো বাপ ঠকাতে পারবে না। তোর জিন্দেগি কটা জলসা শুনিস তুই ভিডিও দেখ, তোর জীবনে কতবার আযান শুনিস তুই ভিডিও দেখ, তোর জিন্দেগিতে কতবার তুই রমজান পেয়েছিস ভিডিও দেখ, তোর জীবনে কতবার মদ খেয়েছিস ভিডিও দেখ, কতবার জেনা করেছিস ভিডিও দেখ, কতবার বাজে বাজে বই দেখেছিস ভিডিও দেখ, তুই দেখেলে তুই জান্নাতি না জাহান্নামী। দেখ ওয়াতাশাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবারে পায়ের জবান আল্লাহ খুলে দেবে। এগুলো কোরআন শরীফ, আমার বাপের গল্প বলিনি, এখানে বাপের গল্প বলার জায়গা না, এখানে হাদিস আর কোরআন বলার জায়গা। তবে জামানা করা, ওয়াজ হবে করা, কিছু মানুষের গাজালা করবে, কিন্তু বিখ্যাত ব্যাপার এত গালাগালি করছে কেন? কলিজার টুকরা ভাই, আমার উপরে সবাই যদি খুশি হয় তাহলে আমি মুনাফিক, আমার ঠিকানা হবে জাহান্নাম। আর আমার কিন্তু কিছু মানুষ গালাগালি করে, কিছু মানুষ চিটিংবাজ বলে, কিছু মানুষ লম্পট বলে, তবেই তো আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হবে। কারণ রাসূলুল্লাহ ওয়াজ করে সবাইকে খুশি করতে পারেনি। রাসূলুল্লাহ যখন ওয়াজ করতেন, কেউ বলতো মিথ্যাবাদী, কেউ বলতো ধোঁকাবাজ, কেউ বলতো চিটিংবাজ, কেউ বলতো গণক, কেউ বলতো জাদুকর। সেই লোকটা পৃথিবীর এক নাম্বার মহামানব ছিলেন, তিনি হলেন আসমানের নবী, 14 সূর্যের নবী, নবীদের নবী, ইহকাল পরকালের নবী, ইমামুল আম্বিয়া, ইন্নামাল বুস্তু মুআল্লিমান, तमाम পৃথিবীর জ্ঞানীদের জ্ঞানী, तमाম মানবের শিক্ষক। সেই মানুষটা সবার কাছে ভালো হতে পারেনি। এখন আমি যদি ওয়াজ করে সবার কাছে ভালো হই, তাহলে আমি নবীকে টপকে দেবো, আর নবী যে টপকাবে তার ঠিকানা জাহান্নাম। এইজন্য আমার ওয়াজ শুনলে কিছু মানুষ রেগে যাবে, গালাগালি করবে, না করলে আমার ঠিকানা জাহান্নাম হবে। সেজন্য হালকা গালাগালি করবেন ওয়াজ শুনে, কারণ সবার কাছে আমি যদি ভালো হই তাহলে আমি নবীর টপকে দেবো। সেই জন্য চিটিংবাজ বলবেন, ভণ্ড বলবেন, লম্পট বলবেন, আবার কিছু লোক বলবে যে না ঠিক আছে, রাসূলুল্লাহকে যারা ঠিক আছে বলেছে আল্লাহ তাদের ঠিক করে দিয়ে দুনিয়ায় জান্নাতের টিকিট দিল। আবার রাসূলুল্লাহ বাকি সাহাবাদের ঘোষণা দিল, আমার সমস্ত সাহাবীগুলো আল্লাহর জান্নাতে যাবে। হালকা রেগে যেতে হবে, কেন এখানে সুদখোর আছে, এখানে মদখোর আছে, এখানে গাঁজাখোর আছে, বেনামাজি আছে, বন্ধনখোর আছে, গিন্নি বন্ধক দেওয়া লোক আছে, তারা রেগে যাবে। আমি যদি সব জায়েজ করে দেই তাহলে আমার উপরে বিরাট খুশি হবে, আমার তাহলে সাপের মুখে ব্যাঙের মুখে চুন দিতে হবে, যখন চুন লাগাবো তখন আমার নামটা মুনাফিকের খাতায় যাবে। আর আল্লাহ, আমার আল্লাহ পাক এই মুনাফিকের ঠিকানা জাহান্নাম ঘোষণা দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, ওই বক্তা ঠিকানা হবে জাহান্নাম যদি সবার কাছে ভালো হয়। মুনাফিকি করে, এই গাল দেবেন, গালাগালি করবেন বাবু, আল্লাহ ভালো করে। ভাইজান আমার বাবাজিরা, সোনার চাঁদেরা, যুবকেরা, জওয়ানেরা, মানুষের জ্ঞান গমি কত কম হলে নিজের গিন্নিটা অন্য পুরুষের হাতে তুলে দেয়। ছি 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 ছি। আর কি আছে আমাদের, কি আছে? আর আগের মুরব্বি গুলো
নিজের গিন্নিগুলো বাড়ি রেখে ঘাড়ে করে কল থেকে পানি নিয়ে আসতো। কোন জায়গায় বার করার সময় বরকা ছাড়া বাইরে বার করতো না। আমার গিন্নির কারুর দেখানো যাবে না। এরা নিজের গিন্নিগুলো 100-র ভিতরে 80টা মুসলমান অন্য পুরুষের হাতে তুলে দিল। আমার গিন্নি তোমার সঙ্গে গল্প করবে, তোমার সঙ্গে সুদের ব্যবসা করবে, তাতে আমার রাগ হবে, মাঝে মধ্যে কিছু টাকা দেবে, দিলে আমার কলিজাটা ঠান্ডা হবে। গিন্নি যা হয় আর এদের দিলে দয়া নাই। সরের দিলে দয়া আছে, কুকুরের দিলে দয়া আছে, পশুর দিলে দয়া আছে। কারণ আল্লাহ পাকের কাছে যত দয়া মায়া ছিল 99 ভাগ দয়া মায়া আল্লাহর কাছে রেখে দিয়ে 1 ভাগ দয়া মায়া পৃথিবীর সমস্ত মখলুকের দিল। এরা এমন পাষাণ হৃদয় হয়ে গেছে। ও কলিজার টুকরারা, প্রত্যেকটা সরকুকুরির বাচ্চার উপরে তার মায়ের দয়া আছে না নাই? আজকে এরা পর পুরুষের সঙ্গে চলে চলে এদের দিল মুর্দা হয়ে গেছে, এদের দিলে মায়া মহব্বতের জায়গাটা নষ্ট হয়ে গেছে। তাই এদিক ওদিক ঘুরে ঘুরে আলগা ভাবে চলে চলে কারোর 3টে, কারোর 4টে, কারোর 5টা বাচ্চা ফেলে রেখে অন্য পুরুষের সঙ্গে চলে যাচ্ছে। সরকুকুরের বাচ্চার উপরে দয়া আছে, এদের কি দিলে দয়া নাই? কালকের একটা ভাবি আমার কাছে, একটা ভাই আমার কাছে ফোন করেছে, হুজুর আমার স্ত্রী, এই আল্লাহ শুনছে, আমার স্ত্রী 4-5টা বাচ্চা ফেলে রেখে পালিয়েছে। 6 মাস পরে আমার কাছে ফোন করে কাঁদছে, আমি ফের যাব। আমি বললাম তুমি কি বলছো? বলছে আমার নিতে হবে তো, এতগুলো বাচ্চা কি করব আমি। আল্লাহ বলছে কিভাবে লবো? এর বাপ বুঝছে যে আমার 5টা বাচ্চা আমার গিন্নি আসে আসুক, কিন্তু এই জাতির কলঙ্ক নারী বুঝলো না যে 5টা বাচ্চা রেখে কি করে চলে যায়। মা বাচ্চাগুলো রাস্তা রাস্তায় ঘরে, এর দুয়ারে ওর দুয়ারে, এ মারছে ও মারছে, মশাই কামড়াচ্ছে, গোসল নাই, গা ধোয়া নাই, খাওয়া নাই, এজিদের বংশ পালাচ্ছে। তাহলে পালানোর রাস্তা বার করে দিচ্ছে কে? স্বামী। এই জাতির কলঙ্ক। যারা বসে ওয়াজ শোনে এদের ভিতরে অনেকের স্ত্রী বন্ধন করে, আসে না নাই? আরে হ্যাঁ না বলে না কি? এরা আবার মসজিদে গিয়ে নামাজ পড়ে, এরা আবার মসজিদে গিয়ে নামাজ পড়ে। তোমার বাপের আমলে তো বন্ধন ছিল না বাপ, তোমার তখন খাওয়া হয়নি, তোমার তখন খাওয়া হয়নি, তুমি কি তখন গুগুড়ে খেয়েছিলে নাকি? গুগুড়ে খেয়েছিলে? এই আগের মানুষ কি গু খেত? আরে হ্যাঁ না বলে না? কিছু বোঝে না তুমি? আগে আমাদের বাপ চাচারা কি গু খেত? গু খাওয়া কি হারাম? তাহলে তারা গু খায়নি, ভিক করে খেয়েছে, আমাদের মানুষ করেছে, লোকের দুয়ারে খেটে। এখন খাবার জ্বালায় গু খাচ্ছে কোনটা? মুসলমান কি গু খায় কোজা? আই সুদের টাকা খাওয়া হারাম। বন্ধনের স্ত্রী বন্ধনে দিয়ে তার বন্ধন থেকে টাকা তুলে ওই ফ্যামিলি ওই টাকা খাওয়া আর মানুষের পায়খানা খাওয়া আরো ডেঞ্জারাস। এই কথা ঠিক না ভুল? কথা বোঝার চেষ্টা করবেন। আমি বলে দিয়েছি ফার্স্টে, ওরা ওয়াজ হবে, গালাগালি দেবেন আমার যে ছেবেলা লোক, বাজে লোক, না বললে আমার ঠিকানা জাহান্নাম। আমি কেন আসলাম? জলসা আসা আমার উচিত হয়নি। আর কিছু লোক বলবে ঠিক বলছে, এদের ঠিকানা আল্লাহর জান্নাত। কুল্লু মুসলিমিনা ইখওয়া, রাসূল বলেছে तमाम বিশ্বের মুসলমান মুসলমানের ভাই। আপনি আমার একটা ভাই গু খাচ্ছেন, আমি বলতে পারবো না যে ভাই গুটা খাসনি? প্রথমে বলে দিয়েছি, রাসূলুল্লাহ বলেছে মেরো না, শুধু বলে দাও, বলে দাও। তাই আমি বলে দিচ্ছি যে আমরা মানুষ উখরি জাতির নাশ হয়ে দুনিয়া আল্লাহ পাঠালো, সরকুকুরের আল্লাহ খেতে দিল, মানুষ গু খেয়ে মরবে? প্রত্যেকটা মখলুকের খাওয়ায় কে? কথা বলে। তাহলে জানোয়ারের যদি খাওয়ায়, কুকুরের যদি আল্লাহ খাওয়ায়, জঙ্গলি বাঘের যদি আল্লাহ খাওয়ায়, সাপের যদি আল্লাহ খাওয়ায়, মাছের যদি আল্লাহ খাওয়ায়, মানুষ তো পৃথিবীর 1 নাম্বার। মানুষ কেন গু খাবে? এইটাই আমার দুঃখ। তামাম পৃথিবী যা কিছু আছে সব মানুষের ভালোর জন্য।
মানুষের কথা বাঘে শোনে, সাপে শোনে, পানি শোনে, গাছে শোনে, মাছে শোনে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবু তুমি অমুক জঙ্গলে চলে যাও, তুমি অমুক জঙ্গলে চলে যাও, গিয়ে ইবাদত করো, মানুষ হয়ে যাও। এরা চলে গেল জঙ্গলে, বাঘ এসে ঘিরে নিয়েছে, বলছে আমার ফুরফুরার আবু বকর সিদ্দিক পাঠিয়েছে, বলছে তাহলে আর খাবো না, তোর পাহারা দেবো, তোর ডিউটি করব, কারণ তোর মানুষ পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলে। তোর কিসে পাঠিয়েছে? মানুষ পাঠিয়েছে। সুন্দরবন জঙ্গলে কত মানুষ চলে গেল, গিয়ে মানুষ ইবাদত করছে, করে আবার বছরের পর বছর ইবাদত করে সেখান থেকে ফিরে আসলো। বাঘ বলছে এও মানুষ আর যে পাঠিয়েছে সেও মানুষ, আমরা মানুষের খাই না, জানোয়ার ছাড়া, আমরা তো সরকুকুর খাই। এখন যদি আপনাদের কেউ বলে যে বাবা তোমরা কয় ভাই? চার ভাই। চার ভাই সুন্দরবন জঙ্গলে চলে যাও, 2 বছর পরে বাড়ি আসবে, বলবে এই ধর্মই নেই, আমি এই ধর্ম ত্যাগ করলাম বাবু। কারণ দৃঢ় বিশ্বাস এখন জঙ্গলে গেলে আর ফিরবে না। কিন্তু মানুষ যারা হয় তাদের জঙ্গলে পশুই খায় না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে লক্ষ লক্ষ সাহাবী গাজলা নদীর উপর থেকে ঘোড়া ছোটালো, ঘোড়া ছুটে ঘোড়া ওপারে চলে গেল, কোন ঘোড়ার পায়ের খুরে এক ফোঁটা পানি লাগেনি। জোরে বলুন। সাগরের উপর দিয়ে ঘোড়া ছুটছে, ধুলো উঠছে পিছন দিক দিয়ে, সাগর রাস্তা হয়ে গেছে। ওপারে গিয়ে বলল, বাবু তোমাদের কারোর কিছু হারিয়ে গেছে? বলছে হুজুর হারায়নি তো, একটা পানির গেলাস ছিল চিগড়ে পড়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দরিয়ার কিনারে দাঁড়িয়ে আছে, হঠাৎ ঢেউ উঠেছে, ঢেউর মাথায় গেলাস উঠে গিয়ে সাঁ করে এসে ছিটকে ডাঙায় তুলে দিয়েছে। জোরে বলুন। পানি মানুষের কথা শোনে না, শোনে না। পানি বেঁচে থাকবে কতদিন, মানুষ বেঁচে থাকবে যতদিন। এরা জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে চলে গেল, গিয়ে দেখছে যে বাঘ ভর্তি, সিংহ ভর্তি, সাপ, বড় সাপ। তো কিতাবে লেখা আছে, এরা বলল যে তোরা কয়েকটা দিনের জন্য সাইড হয়ে যা, আমরা এখানে থাকবো, আমরা রাসূলুল্লাহ সাহাবী। কেতাবে লেখা আছে বাঘের বাচ্চা বাঘ নিয়ে, সিংহর বাচ্চা সিংহ নিয়ে, সাপের বাচ্চা সাপ নিয়ে, অন্য হিংস্র জন্তুগুলো তারা তাদের ডিম নিয়ে, তারা তাদের বাচ্চা নিয়ে জঙ্গল ছেড়ে দিল। মানুষ থাকবে জঙ্গলে, মানুষ যতদিন দুনিয়ায়, আমরা সরকুকুর ততদিন দুনিয়ায়। যেদিন মানুষ থাকবে না সেদিন সরকুকুর একটা থাকবে না, একটা মোমেন থাকবে। তো আমার আল্লাহ তামাম কায়নাতটাকে রাখবে। তাই যদি কিছুদিন ভালো গিন্নি নিয়ে, ভালো বাচ্চা নিয়ে, ভালো বাড়ি নিয়ে কিছুদিন যদি বাঁচতে চান, তাহলে মানুষের মতো হয়ে প্রত্যেকবারে আল্লাহ যতবার ডাকবে ততবার আল্লাহর বাড়ি চলে যান, আল্লাহর গোলামি করেন। যদি কিছুদিন দুনিয়ায় বাঁচতে চান, আর যদি বলেন না ওয়াকাল মৃত্যু চাই, তাহলে যেভাবে চলছেন এইভাবে চললে খুব তাড়াতাড়ি ওয়াকাল মৃত্যু হবে, কারোর বাপও ঠেকাতে পারবে না। আপনারা নিজেরাই ভাবেন, নিজেরাই ভাবেন। এখন এই হুজুর যদি আপনাদের কারোর বলে যে বাপ আমি মাওলানা সাহেব বলছি, তুমি কাল সকালবেলা সুন্দরবন জঙ্গলে, কেঁদো জঙ্গলে যাবে, কেঁদো। কোন জঙ্গলে বললাম? কেঁদো জঙ্গলে, মানে যে জঙ্গলে সবচেয়ে বাঘ বেশি, জঙ্গলের একটা ভাগ আছে বুঝলেন তো, কেঁদো জঙ্গলে বাঘ প্রচুর। এখন আপনার ভিতরে কেউ আছে যাবে? বলবে আমি মুসলমান নেই, আর 1 সপ্তাহ আগে ত্যাগ করেছি, ধর্ম ত্যাগ করেছি, কারণ আমি জঙ্গলে যাব না, সেই ঈমান আমাদের আর নেই। আচ্ছা দাদা হুজুর, ছোট হুজুর, মেজো হুজুর যাদের জঙ্গলে যেতে বলেছে এরা গিয়েছে না যায়নি? এখন যদি ওমর হুজুর কারো বলে যে বাবা কালকে কে জঙ্গলে যাবে, আমি লৌকোপাড়া করে তুলে দিয়ে আসবো, কেউ হাত তুলবে? জোরে বলেন, হাত তুলবে? বলবে না আমরা ওদের নেই। তুমি ফুরফুরা মারো? না মানি। আল্লাহ মানো? না আমি ধর্ম ছেড়ে দিই। একজন যাবে কি? হুজুর বলছে কেউ যাবে, ও জাহান্নামে যায়, জঙ্গলে যাবে।
কলিজার টুকরা বোঝার চেষ্টা করুন, আমি আপনাদের কোনটা বোঝাচ্ছি। তাহলে তখনকার মানুষের কত মজবুত ঈমান ছিল, তারা নোংরা জিনিস কোনোদিন খায়নি, নোংরা জিনিস তারা চোখে দেখেনি, নোংরা জিনিস তারা ব্যবহার করেনি, একদিন না খেয়ে রাত কাটিয়েছে তো হারাম জিনিস খায়নি। যেরকম রাসূলুল্লাহ সাহাবীগণেরা অনেকে না খেয়ে রাত কাটালো, স্বয়ং নবী না খেয়ে রাত কাটালো, নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত না খেয়ে রাত কাটালো, নবীর কলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান ও হুসাইন না খেয়ে রাত কাটালো। মুসলমান আমরা খাবার জ্বালাই গিন্নি বন্ধক দিচ্ছি, হায় রে হায়, এ কি আখেরি জামানা, কিয়ামতের আলামত আর গজবের নমুনা। মানুষ শেষ জামানায় গিন্নি বন্ধক দিয়ে খায়, এ কি জাহান্নামী রে। আদায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি আমার দিয়ে বলছি, আমি কত বড় গাঁজাখোর, আমি কি গাঁজাখোর না বিশ্বের হাফির মতো বড় মদখোর, আমি কি মদখোরের লিডার, আমার কত বড় জ্ঞান গম্ভীর। আমি এই রুমালটা নিয়ে ঘোষপুরের ওই হাই রাস্তায় যদি ফেলে দেই, জামা কাপড় যদি ফেলে দেই, আর যদি লুঙ্গিটা খুলে রাস্তায় ফেলে দেই, লোকে আমার হয় মদখোর বলবে, নাই গাঁজাখোর বলবে, আর নাই পাগলা বলবে। কথা ঠিক না ভুল? যে তুই জামা কাপড় নিয়ে রাস্তায় ফেলে দিচ্ছি কেন? ও তো কুকুরে পেশাব করবে, গাড়ির চাকা উঠে ডলে দেবে, কেউ গিয়ে লাথি মারবে। আল্লাহর কসম, আমার আল্লাহ বলছে, আমি তোর বিবি, তোর পোশাক বানিয়েছি, তোর পোশাক না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী যদি, ভালো করে বোঝার চেষ্টা করুন, স্ত্রী যদি স্বামীর পোশাক হয়, স্বামী কোন গেলে পোশাক নিয়ে রাস্তাঘাটে ছেড়ে দেয়, এখানে ওখানে ফেলে দেয়, এর সাথে ওর সাথে গল্প করার অর্ডার দেয়, আল্লাহর কসম আমার পোশাক আলমারি রাখার দায়িত্ব আমার, আমার পোশাক বাক্সে রাখার দায়িত্ব আমার, আমার পোশাক ঘরের ভিতরে রাখার দায়িত্ব আমার। পোশাক কেউ যদি রাস্তায় ফেলে দেয়, পোশাক কেউ যদি বাইরে বার করে ফেলে দেয়, সরকু করে মারাবে। দুটা ডেঞ্জারাস লোক আছে, মালটা তো ঝকঝক করছে, দেখি তুলে নিয়ে দেখছে কেউ কোথায় নেই, ব্যাগের ভেতর ঢুকিয়ে দিয়ে নিয়ে পালাবে। এই দুটো পায়ে ধরে বলি, অনেক ঝকঝকে বিবি রাস্তাঘাটে ঘুরতো, দোকানদারি করতো, তার সঙ্গে এখানে ওখানে যেত, খবর নিয়ে দেখেন অনেক জনের সঙ্গে পালিয়েছে। পালিয়েছে না পালাইনি? যাও জামা খুলে রাস্তায় ফেলো, যাও এসো। তাহলে আমার